আসসালামু আলাইকুম। 2014-15 সালের দিকে ঢাকার আশপাশে একটা মসজিদে জামাতে যাই, তাবলিগ জামাতে 3 দিনের জন্য অবস্থান করি। সফরটা ছিল মূলত 10 দিনের জিল্লা। তো আপনার 3 দিন অবস্থানকালে মাঝখানের একটা দিনে আমি আসরের নামাজের পরে মিম্বারে উঠে ওয়াজ করি। মোটামুটি আমার ওয়াজ শুনে সবাই খুব মুগ্ধ হয়। তারপরের দিনকে আমার ঢাকার আসার একটা তারিখ ছিল, কিন্তু আমাকে সবাই আটকানোর জন্য অনেক ট্রাই করে যাতে আমি না আসি আর একদিন ওয়াজ করে শুনাই। তো আসলে সেদিন যে ওয়াজ করছিলাম সেরকমই আজকে একটু ট্রাই করব। আজকে যে বিষয়টা নিয়ে ওয়াজ করবো সেটা দাওয়া। তো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি আল্লাহর নামে। সবাই দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন এবং তার জীবনের সামগ্রিক উদ্দেশ্য ছিল দাওয়া, মানুষকে ইসলামের পথে নিয়ে আসা, মানুষকে সত্যের দিকে আহ্বান করা। তার সাহাবীগণ, তার জীবন, তার জীবনের কাজ কর্ম সবকিছু ছিল দাওয়া ভিত্তিক, মানুষকে সত্যের দিকে আহ্বান করা। তিনি অনেক বাধা বিপত্তি অনেক কিছু অতিক্রম করেছেন দাওয়া দিতে যাইয়া। তাকে অফার করা হয়েছিল আপনাকে সর্বোচ্চ পরিমাণে মর্যাদা, সম্মান, টাকা পয়সা, অর্থবিত্ত সবকিছু দেওয়া হবে, আপনি শুধু দাওয়াটা দিবেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ার পথটাকেই বেছে নিয়েছিলেন। আল্লাহ তাআলা যখন চিন্তা করছে পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলার এই মানব জাতি সৃষ্টির বিষয়ে পরামর্শ করলো, ফেরেশতাদেরকে ডাকলো। সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার এই উদ্দেশ্যকে সমর্থন করছে, শুধুমাত্র ইবলিস শয়তান আল্লাহ তাআলার এই উদ্দেশ্যকে সমর্থন করে নাই। তো ইবলিস শয়তান কি করছে? আল্লাহ তাআলার এই উদ্দেশ্যে বিরোধিতা করছে যে হে আল্লাহ, আপনি আপনার তো কোনো কিছুর অভাব নাই এবং আমরা আপনার 24টা ঘন্টা আপনার ইবাদত বন্দেগী করতেছি, আপনার কি দরকার মানব জাতি সৃষ্টি করা? যারা দুনিয়ায় এসে দাঙ্গা হাঙ্গামা করবে, মিথ্যা বলবে, পাপ কাজ করবে, এই মানব জাতি সৃষ্টি করার কোনো উদ্দেশ্য নেই। এখানে ইবলিস শয়তান, সে আগুনের তৈরি, মানব জাতি হচ্ছে মাটির তৈরি, সে সেটার অহংকার করছিল। আল্লাহ তাআলা তার অহংকারকে ভূলিসাৎ করে আদমের ভিতরে আল্লাহ তাআলা সব রকম গুণ দেয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 6000 রকমের আপনার নাম শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 18,000 মাখলুকাতের নাম শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে অনেক পরিমাণে জ্ঞান, অনেক পরিমাণে আপনার পৃথিবীতে দাওয়া পরিচালনার জন্য যে জ্ঞান দরকার, সমাজ পরিচালনার জন্য যে জ্ঞান দরকার, সেই জ্ঞানগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দেয়। এবং এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যে ধর্মগুলো আসবে, সমস্ত ধর্ম নাম শিক্ষা থেকে শুরু করে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সবকিছু শিক্ষা দেয়। এই শিক্ষায় আদম আলাইহিস সালামের কাছে ইবলিস পরাজয় বরণ করে, কিন্তু তারপরও ইবলিস আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব গ্রহণ করে নাই। এরপরে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, আদম আলাইহিস সালামকে যখন আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিল, তখন ইবলিস প্রথমে যে কাজটা করেছে সেটা হচ্ছে দাওয়ার মাধ্যমে আমাদেরকে ধ্বংস করা। দেখেন ইবলিস কি করছে? ইবলিস প্রথমে আইসা আদম আলাইহিস সালামকে প্ররোচিত করার চেষ্টা করছে, কিন্তু আদম আলাইহিস সালামকে প্ররোচিত করতে পারে নাই। সে পরবর্তীতে কি করলো? মা হাওয়াকে এসে প্ররোচিত করার চেষ্টা করলো। মা হাওয়াকে এসে বলল যে হে আপনি যদি এই ফলটা আপনি কেন খাচ্ছেন না? এই ফলটা আপনার স্বামী সে ভুল বুঝছে, আপনার স্বামীকে ভুল বোঝানো হয়েছে এবং আপনাকে ভুল বোঝানো হচ্ছে। এই ফলটা যদি আপনারা খান তাহলে হচ্ছে আপনারা আজীবন জান্নাতে থাকবেন, অন্যথায় আপনাকে জান্নাত থেকে বের করা হবে। দেখেন আল্লাহ তাআলা যে উদ্দেশ্যের জন্য মানুষের সৃষ্টি করছে, দাওয়া, আল্লাহর পথে আহ্বান করা মানুষকে, সেই টেকনিকটি আদম আলাইহিস সালাম ইবলিস প্রথম ব্যবহার করছে। এবং মা হাওয়া নিজে ফল খাইলো, আদম আলাইহিস সালামকে খাওয়াইলো এবং আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলো। আদম আলাইহিস সালামের পরে পৃথিবীতে তার প্রথম সন্তান যে ছিল নবুত প্রাপ্ত, সে ছিল শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালাম যে সেম মানুষের মধ্যে দাওয়া দিছে। আদম আলাইহিস সালাম মারা যাওয়ার পরে নবুত প্রাপ্ত হয় শীশ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের অনেক সন্তান, তারা হচ্ছে আপনার মূর্তি পূজা জড়াই গেছিল, বিভিন্ন ধরনের ইস্যু জড়াই গেছিল, কিন্তু
আদম আলাহিসাল্লামের সন্তানদের মধ্যে শীষ আলাহিসাল্লাম সে এই দাওয়াত কাজটা চালাই গেল। আদম আলাহিসাল্লাম যে দুই ছেলে হাবিল এবং কাবিলের গল্প আপনারা জানেন, যে যারা এক ভাই আরেক ভাইকে হত্যা করছিল, এক ভাই আরেক ভাইকে হত্যার মাধ্যমে পৃথিবীতে প্রথম হত্যার কাজটা করে। এরপর কাবিল অনুতপ্ত হয় নাই, কাবিলকে আল্লাহ তাআলা তার শাস্তি দিছে। পরবর্তীতে আল্লাহ তাআলার যে দাওয়া কাজ পরিচালনা করার জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে 1,24,000 থেকে শুরু করে 2,24,000 মতান্তর নবী আল্লাহ তাআলা পাঠাইছে। এই প্রত্যেকটা নবীর কাজ ছিল দাওয়া। তারা মানুষের কাছে, তারা যারা সমাজে গরিব থেকে বড় লোক, ছোট থেকে বড়, আপনার কি বলে সমাজে হচ্ছে আপনার নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী, সবার কাছে দাওয়া পৌঁছে দিছে। প্রত্যেকটা নবী দাওয়া দিতে যাইয়া জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, জীবনে অনেক আপনার কি বলে ত্যাগ তিতিক্ষার সম্মুখীন হয়েছে, কিন্তু কোন নবী দাওয়া কাজ থেকে ফিরে আসে নাই। প্রত্যেকটা নবী তার দাওয়া কাজ চালাই গেছে। এর ভিতরে যদি উল্লেখ করা যায়, হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর আপনার দাওয়া কাজ চালাই গেছে। 900 বছর, সরি আমার ফ্রেন্ডস খুলে দিয়েছি। হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর সে দাওয়া কাজ চালাই গেছে। 900 বছরের ভিতরে সে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, তার উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে, কিন্তু সে কখনোই দাওয়া কাজ থেকে নিজেকে বিরত রাখে নাই। এরপরে আমরা যদি দেখি হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত আপনার ঈসা মসীহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এরকম বহুত নবী তারা দাওয়া কাজ চালাই গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার দাওয়া কাজ করার জন্য তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়, কিন্তু তার ঈমান এতই শক্ত ছিল যে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হইলেও তার ঈমানকে বিন্দুমাত্র টলানো যায় নাই। সে যখন তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করার ফয়সালা করা হয়, সে আল্লাহর উপরে ভরসা করছে, সে বিন্দুমাত্র আত্মসমর্পণ করেনি, আল্লাহর উপরে ভরসা করছে। আর যে বান্দা তার নিজেকে আল্লাহর উপর সমর্পণ করে, আল্লাহ তার দায়িত্ব নেন। আল্লাহ কোনোভাবেই সে বান্দার কোনো ক্ষতি হতে দেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলানো হয়, তখন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু কান্নাকাটি করেন নাই, একটু দুঃখ প্রকাশ করেন নাই, সে বরঞ্চ এটা হাসি মুখে মেনে নিয়েছেন। এবং ফেরেশতারা যখন এসে বলছে, হে আদম, হে ইব্রাহিম, আপনি শুধু বলেন এই আগুনকে আপনার নিভাই দেওয়া হবে, আপনার জন্য ফেরেশতারা অপেক্ষা করতেছে, আপনি যা বলবেন এখানে ফুল বাগিচা সবকিছু করে দেওয়া হবে, আপনি শুধু বলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার জন্য আল্লাহ যথেষ্ট, আমার জন্য আল্লাহ সবকিছু করবে। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুনের কুণ্ডলিকে জান্নাতের বাগান বানিয়ে দিছে। আল্লাহ, আপনারা দেখেন হযরত নূহ আলাইহিস সালাম যখন নূহ আলাইহিস সালামের সারা উম্মত থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের যারা শত্রু ছিল, তার সারা কওম যখন নূহ আলাইহিস সালামের উপর ক্ষিপ্ত, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নৌকাতে উঠাই দিয়ে সেভ করছে, বাকি সবাই যারা ছিল শত্রু তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা যখন আপনার শিশু ঈসা, যখন আল্লাহ তাআলা মরিয়মের গর্ভে ভূমিষ্ঠ হয়, তখন শিশু ঈসাকে যখন মরিয়ম আলাইহিস সালাম শিশু ঈসাকে নিয়ে আপনার বাইরে আসলো, প্রথমত আপনার মরিয়ম তো খুব লজ্জা পাইলো যে আমি মরিয়ম, আমাকে এখন পর্যন্ত পুরুষ স্পর্শ করে নেই, আমি কিভাবে লোক সমাজে যাব আমার বাচ্চাকে নিয়ে। কিন্তু আল্লাহ তাআলা বললো, হে মরিয়ম, তোমার কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট, তুমি যাও লোক সমাজে যাও এবং তুমি তাদেরকে তোমার সন্তান ঈসাকে দেখাও। ঈসাকে নিয়ে চলে গেল আপনার মরিয়ম লোক সমাজে। তো ওই সময়ের যে আপনার পুরোহিত ছিল, ওই সময়ের যে আপনার ইহুদি ছিল, তারা হচ্ছে এই বাচ্চাকে দেখার পরেই তারা চিল্লাচিল্লি শুরু হলো, হে মরিয়ম, তুমি কি এমন পাপ করলে, তুমি কিভাবে এই বাচ্চা নিয়ে আসলে? তখন মরিয়ম উপরে আদেশ আসলো, হে মরিয়ম, তুমি তোমার বাচ্চাকে মানুষের সামনে প্রদর্শন করো, তোমার বাচ্চা এর জবাব দিবে। মরিয়মের বাচ্চা ঈসা আলাইহিস সালাম তখন মানুষের সামনে বললো যে আমি ঈসা, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে, আমার মা কোনো কলঙ্কিত মহিলা না। এই কথা শোনার পরে তাদের কান ফেটে গেল, তারা বুঝতে পারলো যে এই মরিয়ম সাধারণ কোনো মহিলা না এবং এই বাচ্চা কোনো সাধারণ কোনো বাচ্চা না। কিন্তু তারপরেও দেখেন আল্লাহ তাআলা এই
ঈসা আলাহিসাল্লামকে পরীক্ষা করছে। ঈসা আলাহিসাল্লাম সারা জীবন শুধু দাওয়াত দাওয়াত দিয়ে গেছে, সারা জীবন দাওয়াত দিয়ে করছে, নিজের বিয়ে শাদী পর্যন্ত করে নাই, দাওয়াত দিয়ে গেছে। ঠিক আছে, দাওয়াত দেওয়ার পর্যায়ে এক পর্যায়ে তার উপর ক্ষিপ্ত হয়ে তার উপরে আপনার চক্রান্ত করা হয়। সেই চক্রান্ত থেকে আল্লাহ তাআলা তাকে সেভ করছে, আল্লাহ তাআলা তাকে রক্ষা করছে। আমরা যদি আরো অনেক নবীর জীবনী দেখি, আপনারা আল্লাহ তাআলা হযরত আমরা যে একটা দোয়া পড়ি বিপদে পড়লে, এটা হচ্ছে সূরা দোয়া ইউনুস নবী। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন সমুদ্রে করে যাচ্ছিল, সমুদ্র থেকে পড়ে, নৌকা থেকে পড়ে যায়, মাছ তাকে গিলে ফেলে, আল্লাহ তাআলা তাকে সেভ করছে। ঠিক আছে, প্রত্যেকটা নবী কে আল্লাহ তাআলা তাকে সেভ করছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সেভ করছে। ঠিক আছে, আল্লাহ তাআলা। আমাদের আরেকজন মহিলা ছিল ইতিহাসে স্মরণীয়, সে হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। আপনারা কি আসিয়ার জীবন কাহিনী জানেন? আসিয়া একটা সতী সাবিত্রী মহিলা ছিল। ফেরাউন ছিল কাফের, কাফের। ফেরাউন যখন আসিয়ার কাছে যাইতো, আপনারা হয়তো জানেন না, ফেরাউনের যে পুরুষত্বটা নিষ্ক্রিয় হয়ে যেত। ফেরাউন আসিয়াকে কোনোদিন টাচ করতে পারে নাই, আসিয়ার সাথে কখনো একটা সম্পর্ক স্থাপন করতে পারে নাই, যেটা স্বামী স্ত্রীর জন্য বৈধ। সেই বৈধ সম্পর্ক আল্লাহ তাআলা ফেরাউনকে করতে দেয় নাই, কারণ আসিয়া ছিল পবিত্র, পুত পবিত্র। এবার পুত পবিত্র যারা থাকে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে, আল্লাহ তাদেরকে রক্ষা করে। আমাদের হাসান বসরির জীবনী আমরা জানি, আমাদের অনেক নবী সাহাবীর কথা জানি, অনেক মহিলার কথা জানি, যাদেরকে কাফেররা কিচ্ছু করতে পারে নাই, তারা আল্লাহ তাআলার পথে ছিল এবং আল্লাহ তাআলা তাকে সেভ করছে। আজকে হচ্ছে আমরা ভয় পাই, আজকে হচ্ছে আমরা দাওয়াত দিতে গিয়ে ভয় পাই, মানুষের কাছে নিজেদের সম্মান, নিজেদের আত্মমর্যাদা বিকিয়ে দেই। আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে দাওয়াতের কথা বলছে, আল্লাহ তাআলা যে কালেমা আমাদেরকে দিছে, যে আল্লাহ কোন ইলাহা নাই, একমাত্র ইলাহা তাআলা আল্লাহ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত নবী এবং রাসূল। এই কথাটাকে আমরা প্রত্যেক মুসলমান এই কথাটাকে পড়ি, কিন্তু এই কথাটাকে স্বীকার করি না, এই কথাটাকে আমরা চর্চা করি না। কারণ কিভাবে জানেন, আমরা তো এখন আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহা নামে বিশ্বাস করতেছি, তখন আমরা আর অন্য কোনো কিছুর মুখাপেক্ষী না। ঠিক আছে, এই কথাটা আমরা স্বীকার করতেছি কিন্তু মানতেছি না। আমরা আজকে বিভিন্ন জনের মুখাপেক্ষী হই, নিজের আত্মমর্যাদা বিসর্জন দেই, নিজের ধর্ম বিসর্জন দেই। সামান্য টাকায় আমরা নির্বাচনের সময় 500 টাকা নিজের ভোটটা বিক্রি করে দিই। আমরা সমাজে একটা অন্যায় কাজ হচ্ছে, সেটা বাধা দেই না। আমরা ঘুষ খাই, দুর্নীতি করি, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হই। আমরা যদি এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতাম, যে হ্যাঁ এক ইলাহা শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, তাহলে কি আমরা পারতাম এই আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস থাকার পরেও আমরা নিজেদের মস্তককে অন্য কাছে বিক্রি করা, সামান্য কিছু টাকা ঘুষ খাইয়া একটা অন্যায় কাজে সমর্থন করা, এইটাকে আমরা পারতাম? কখনোই আমরা পারতাম না। ঠিক আছে, আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছি, যে হ্যাঁ তিনি সত্য নবী, তিনি সত্য নবী এবং শেষ নবী, আমরা স্বীকার করলাম, মানলাম, কিন্তু আমরা সেটাকে চর্চা করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, যে জীবন ছিল, সেই জীবন কি আমরা চর্চা করি? আমরা করি না। আপনি দেখবেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানলেও তার জীবন আমরা চর্চা করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সবকিছু দেওয়ার অফার করছিল, সর্বময় ক্ষমতা, সুখ, শান্তি দেওয়ার জন্য অফার করছিল ইহুদি খ্রিস্টানরা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইসে নিছে সেই কুড়ি ঘর, সেই আপনার চটের বিছানা, সেটা বাইছে নিছে। খুব সাধারণ জীবন যাপন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্ম প্রচারে আসলো প্রথম, তখন ধর্ম প্রচার করতে যাই সে পাহাড় উঠছে, হেরা গুহায় যাই এসে ধ্যান করছে। এরপর তার উপরে আপনার জেল জুলুম, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা বছর কারাবরণ করতে হয়েছে। তার সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ, বাজার থেকে সে কোনো কিনতে পারে না, তার সাথে মানুষের চলাফেরা, উঠা বসা সবকিছু বন্ধ। 3টা বছর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা জেলবন্দি অবস্থা রাখছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজেদের জায়গা থেকে এক বিন্দু বিচ্যুত হয় নাই। তার ঘরে চুলা জ্বলে নাই, তার মেয়ের ঘরে চুলা জ্বলে নাই, তার জামাইয়ের ঘরে চুলা জ্বলে নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজেদের জায়গা থেকে বিচ্যুত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে হিজরত করছে, কিন্তু নিজের অবস্থান থেকে একটু সরে নাই। আজকে সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা নিজের ইমান বিসর্জন দেই, নিজেদের অবস্থানকে আমরা ইহুদি খ্রিস্টানদের হাতে তুলে দেই, আমরা নিজেদের গোলামি জঞ্জির তুলে দেই। এটা কি আমাদের করণীয় ছিল? এটা আমাদের কখনোই করণীয় ছিল না। আজকে আমরা সাধারণ মানুষ, আমরা দিনের দাওয়াতে যেতে ভয় পাই, তাবলিগ জামাতে যেতে ভয় পাই, কিন্তু দেখেন তাবলিগ জামাতে যেয়ে কোনো মানুষ খারাপ হয় নাই। তাবলিগ জামাতে যেয়ে বহুত মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে, বহুত মানুষের জীবনে চরিত্র ফিরে আসছে। এরকম বহুত মানুষ আমি দেখছি, যারা
আপনার গাঁজা খাইতো, যারা হচ্ছে জুয়া খেলতো, বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতো, নিজেদের সন্তানদের সাথে খারাপ ব্যবহার করতো, সেই লোকগুলো তাবলিগ জামাতে যাওয়ার পর নিজেদের জীবন পরিবর্তন করতে পারছে, নিজেদের ঈমান আখলাক শক্ত করতে পারছে। ঠিক আছে, আজকে আপনারা যে আমরা যে দাবি করি যে আমরা সেই নবীর উম্মত, সেই সাহাবীকে আমরা অনুসরণ করি, যে সাহাবীর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একটা সাহাবী এক একটা আকাশের তারার মতো, তোমরা একটা সাহাবীকে ফলো করো, তোমরা জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু আমরা কি সেগুলা করি? আমরা কোন সাহাবীকে আমাদের জীবনে ভালোভাবে ফলো করি? দেখেন, আমরা যে হযরত ওমরের কথা জানি, হযরত আবু বকরের কথা জানি, হযরত ওসমানের কথা জানি, হযরত আলীর কথা জানি, এরকম বহুত সাহাবীর কথা জানি, কিন্তু একজন সাহাবীকে কি আমরা ফলো করি? করি না। আমরা এতগুলো নবীর কথা জানি, কিন্তু একজন নবীকে কি আমরা ফলো আদর্শ মানি না? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু পূর্বে যে নবীগুলো ছিল সেই নবীদের কাউকে তো আমাদের আদর্শ মানতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কখনো করি না। আমরা যে সাহাবীগুলো ছিল, যে সাহাবী তাদের নিজের জীবনের বহুত ত্যাগ তিতিক্ষা করছে, ঠিক আছে, সেই ত্যাগ তিতিক্ষার পথে কি আমরা হাঁটি না? দেখেন, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ক্ষমতা দেওয়া হবে, তার পূর্বে একটা মাশওয়ারা বসলো, মাশওয়ারার সভাপতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত ওমর সম্পর্কে তো সবাই জানে যে এই লোকটা প্রচুর পরিমাণে রাগী। হযরত ওমরের কথা একজন বলল, একজন আরেকজন সাহাবীর কথা বলল, একজন হযরত ওমরের বিরোধিতা করলো। তখন হযরত আবু বকর বলছে যে দায়িত্ব এমন একটা জিনিস, যে দায়িত্ব কাঁধে নিলে সেই ঘোড়াও আস্তে আস্তে চলে, সেই উট আস্তে আস্তে চলে, সেইটা সেরকম দৌড়াইতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসছে, তখন সে এমন হয়ে গেছে যে রাত্রে না খাইয়ে সে মানুষের দৌড়ে দৌড়ে যাইতো, নিজের পিঠে করে আটার বস্তা মানুষের কাছে নিয়ে গেছে। একটা ঘটনা এরকম শোনা যায় যে একজন হযরত আবু বকরের মৃত্যুর পরে হযরত ওমর যাইতো একজন মহিলার কাছে, বৃদ্ধ মহিলার খবর নিতে। সে বৃদ্ধ মহিলাকে আপনার নিজের হাতে খাবার তুলে দিত, খাওয়াইতো রাত্রেবেলা। তো বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করছে হযরত ওমর যে আচ্ছা বুড়িমা, আমার পূর্বে যে তোমার কাছে আসতো, তোমার খবর নিত, সেই আবু বকর কেমন ছিল? সেই বৃদ্ধ মহিলা বলছে যে আবু বকর ছিল এমন, সে নিজের খাবারটা চাবাইয়া নিজের জিহ্বার উপর রাখে আমার জিহ্বার উপর দিত। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে হায় আল্লাহ, আমি যে চিন্তা করতেছি আমি আবু বকরের মতো হব, এটা কখনোই তো সম্ভব না। আবু বকর এত বড় একজন সাহাবী ছিল, এত দিনদার ছিল, যার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 6 মাস ঘুমায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একদিন বলছে, হে আবু বকর, আমাদেরকে কিন্তু সফরে বাইরে হতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘুমায় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে রাত্রে ডাক দিয়েছে, হে আবু বকর, আমাদেরকে সফরে দিতে হবে। আবু বকর বলতেছে লাব্বাইক আল্লাহ, হে নবী লাব্বাইক, আমি উপস্থিত আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছে যে আবু বকর, তুমি এত রাত পর্যন্ত জেগে আছো, এখনো ঘুমাও নাই। আবু বকর বলতেছে, হে নবী, আপনি যখন বলছেন যে আমাদেরকে সফরে দিতে হবে, আমি তখন থেকে বিছানায় পিঠ লাগাই নেই। এই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে হিজরতে বেরোইলো, তখন আমরা জানি এরকম একটা ঘটনা, একটা গুহার ভিতরে আবু বকর বসে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের পায়ের উপর মাথা দিয়ে শুয়ে আছে। তো একটা সাপ সেই গুহার ভিতর থেকে বের হবে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, কিন্তু আবু বকরের জন্য দেখতে পারতেছে না। সে আবু বকরের সবল মারলো, আবু বকরের চোখ দিয়ে ফুট ফুট পানি পড়তেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার সজাগ হয়ে গেছে, সজাগ হয়ে দেখতেছে যে আবু বকর কাঁদতেছে, আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে। দয়ার নবী আবু বকরকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আবু বকর, তোমার কি হয়েছে? আবু বকর বলছে, হুজুর কিছু হয় নাই, আমাকে সাপে দংশন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরের দিকে দোয়া পড়লো। আবু বকরের সাথে সাথে সমস্ত বিষ নিষ্ক্রিয় হয়ে গেল। আমাদের নবীর দোয়ার সাথে সাথে যে দোয়া করতো সাথে সাথে কবুল হয়ে যেত। সেই নবী আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য বলে গেছে যে হেস আমার পরবর্তী উম্মত, শেষ জামানের উম্মত, তোমরা আমাকে আমার কোরআন এবং হাদিস তোমরা আঁকড়াই ধরো। যে কোরআন এবং হাদিস আঁকড়াই ধরবা তার জন্য জান্নাত, তার জন্য ফয়সালা হয়ে গেল। কিন্তু আজকে আমরা কোরআন হাদিস থেকে কতটা দূরে সরে গেছি। আজকে আমাদের ভিতরে এত ভেদাভেদ, আজকে আমাদের ভিতরে এত রকম দাঙ্গা হাঙ্গামা, রেশারেশি বিদ্বেষ। এই রেশারেশি বিদ্বেষ কি আমাদের নবী আমাদেরকে শিখাইছে? আমাদের নবী আমাদেরকে শিখায় নাই। কিন্তু আমরা সেই আজকে আমরা একটা জিনিস ভুল বুঝি। আসলে এই যে দাওয়া, এই যে আপনার দাওয়া বলতে শুধুমাত্র বুঝি তাবলিগ, আসলে দাওয়া বলতে শুধুমাত্র তাবলিগ না। দাওয়া বলতে বুঝে ইসলামিক সমগ্র জীবন ব্যবস্থার প্রতি আহ্বান করা মানুষকে, ইসলামের সমগ্র জীবন ব্যবস্থা নিজেকে করা এবং অন্যকে শিখানো। দেখেন, আমরা ইহুদি নাসারার প্রতি বিদ্বেষ পোষণ করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? একজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে গেছে, মসজিদে যাইয়া সে মসজিদে প্রসাব করতেছে। একজন সাহাবী ডাক দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে সাহাবী, তুমি তাকে ডাক দিও না, তার প্রসাব করা শেষ হোক। প্রসাব করা শেষ হয়েছে, সাহাবীকে ডাক দিছে, হে আল্লাহর বান্দা, তুমি কি জানো এইটা আমাদের পবিত্র ইবাদতের জায়গা? তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সে অবাক হয়ে যায়। সে আমাদের কাছে যদি এরকম একটা মানুষ আসতো যে আমাদের পবিত্র
জায়গায় সে একটা খারাপ কাজ করতো, আমরা তো তার উপর চড়া হইতাম, তাকে আক্রমণ করতাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মায়া ভরে আমাকে ডাকছে কাছে, ডাইকা আমাকে সে সুন্দরভাবে বুঝাইলো। সে সাথে বললো যে হে রাসূল, আমি আপনার কাছে তওবা তওবা করতে চাই, আমি আপনার হাতে রেখে মুসলমান হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল যে হচ্ছে কাফের, যে হচ্ছে আপনার ইহুদি। সেই খাদেমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন একটা কটূক্তি করে কথা বলে নাই, কোনো অসম্মান করে কথা বলে নাই, কারণ সেই খাদেমের এক বিশেষ গুণ ছিল। সেই গুণটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছে ইসলামের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবাহ নিয়ে কথা হয়, অনেক যে বিবাহ, আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দিয়েই গেছে সারা জীবন। আজকে আমার যে লাইভটা দেখবেন, এটা নিয়ে আসলে একটা কন্ট্রোভার্সি হতে পারে, কিন্তু আমি যে কথাটা বলতেছি এই কথাটা আপনি মিলাই দেখবেন সত্যি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন শুধু ত্যাগ করছে, নিজের চাহিদার জন্য কিচ্ছু করে নাই, জীবনের কিচ্ছু করে নাই। সে সারাটা জীবন দেখেন, সে যে প্রথম বিবাহ করছে, তার প্রথম স্ত্রী ছিল মা খাদিজা। মা খাদিজার বয়স ছিল কত, 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবক, একদম টকবকে যুবক, 25 বছর বয়স। তখন 40 বছর বয়সী একজন মহিলা, যে পূর্বে বিবাহ ছিল, তার স্বামী সংসার করছে, তার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পাওয়ার ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য তাকে কবুল করছে, ঠিক আছে, তাকে মেনে নিছে। পরবর্তীতে দেখা যায় যে মা খাদিজা ইসলামের জন্য সর্বোচ্চ পরিমাণ ত্যাগ করছে মহিলাদের ভিতরে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরবর্তীতে আরেকটা বিয়ে করছে, মাত্র 9 বছর বয়সী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স থাকে 50 ঊর্ধ্ব, তার ম্যাচুরিটি লেভেল, তার চিন্তা ভাবনা ধরন, তার সবকিছুর সাথে 9 বছরের একটা বাচ্চাকে যায়, কিন্তু যায় না, তারপর সে মেনে নিছে ইসলামের জন্য, মেনে নিছে। কারণ এই বাচ্চাটা পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশারা ছিল আল্লাহ তাআলার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন, যে যে হাদিসগুলো, এই হাদিসগুলো কে বর্ণনা করবে? একটা স্মরণ শক্তি, বাচ্চাদের স্মরণ শক্তি যত বেশি, মুরব্বীদের স্মরণ শক্তি কিন্তু এত বেশি না। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে মা আয়েশা 9 লক্ষের মতো হাদিস বর্ণনা করছে। সে যুদ্ধের নেতৃত্ব দিছে, সে আপনার সাহাবীদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আদর্শ পৌঁছে দিছে। এই কাজগুলো মা আয়েশা ছাড়া যদি অন্য একজন মহিলার হয়তো, সে কি পারতো? অবশ্যই পারতো না, ঠিক আছে। এবং আমরা মা আয়েশার থেকে জীবনের অনেক দীক্ষা পাই, মহিলার অনেক দীক্ষা পাই, আমরা পুরুষ অনেক দীক্ষা পাই। যে মা আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 9 বছর বয়সে আয়েশাকে বিয়ে করছে, বিয়ে করার পরে সে আয়েশাকে তাকে সবকিছু শিখাইতে হয়েছে। সে আয়েশাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে খেলতো, যে যেটা বলে গ্রামের ভাষায়, আচ্ছা আপনার হচ্ছে দৌড়ের প্রতিযোগিতা করতো, বিভিন্ন রকম খেলাধুলা করতো, তার সাথে বাচ্চার মতো হয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুর মতো হয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর আদর্শ কর্তব্য কি, একজন স্ত্রীর প্রতি একজন দায়িত্ব কর্তব্য কি, এটা হযরত আয়েশার থেকে সবচেয়ে বেশি পাওয়া যায়, আয়েশার থেকে সবচেয়ে বেশি পাওয়া যায়, ঠিক আছে। এই যে আয়েশার থেকে যে আমাদের পাওয়া, এই পাওয়াটা কি সম্ভব হইতো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিজেকে কোরবান না করতো? যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 9 বছরের একটা বাচ্চাকে বিয়ে করছে নিজের স্বার্থের জন্য, এটা ভুল। ওরা কাট্টা কাফের, ওরা মুনাফিক। ওরা কখনো বুঝে না যে 50 বছর বয়সী একটা পুরুষ, ঠিক আছে, সে 9 বছর বয়সী একটা মেয়ের কাছ থেকে কি পাবে? তার ম্যাচুরিটি লেভেল, তার চিন্তা ভাবনা, তার অন্য সবকিছুর থেকে সে কি সাপোর্টটা পাবে? ওই 9 বছর বয়সী একটা মেয়েকে বুঝাইতে, তাকে সবকিছু শিখাইতে তো সবকিছু শেষ, ঠিক আছে। এরপর তার যে অন্য সবকিছু, ঠিক আছে, যেগুলোর প্রতি ইহুদি কাফেররা ইঙ্গিত করে, মুনাফিকরা ইঙ্গিত করে, সেটা তার কাছ থেকে কি পাওয়া যাবে আপনারা বলেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু মেনে নিয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আরো 9টি বিয়ে করছে বা এরকম ধরা যায়, সে প্রত্যেকটা বিয়ে দেখবেন নিজের জন্য কবুল করে দিছে, ইসলামের জন্য কবুল করে দিছে সে নিজের জীবনটাকে। প্রত্যেকটা মেয়ে হচ্ছে আপনার প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মা, তারা হচ্ছে আপনার আগে বিবাহ ছিল তাদের স্বামীর ঘর করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছে শুধুমাত্র এক একটা দেখাচ্ছে এক একটা গোত্রের একজন মহিলা বা এক একটা সমাজের এমন একটা স্থানের মহিলা, যে ওই মহিলাটাকে বিয়ে করলে ওই সমাজের লোকগুলা ইসলামের কথা প্রচার করতে তাদের সুবিধা হবে, তারা ইসলামকে সাপোর্ট করবে, ইসলামের জন্য তাদের কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। এরকম অবস্থান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনটাকে কোরবানি করে দিছে। আজকে রাসূলের উম্মত হয়ে আমরা জীবন কোরবানি তো দূরের কথা, সামান্য পরিমাণে কোনো কিছু মেনে নিতে পারি না। আজকে আমাদের মহিলারা, তারা নিজেদের স্বামীকে একটা পুরুষের সাথে স্যাক্রিফাইস করতে পারে না, নিজের স্বামীকে অন্য একটা মহিলার কাছে স্যাক্রিফাইস করতে পারে না। যদি কোনো মহিলা শুনে যে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করছে, সে স্বামীর নামে মামলা করে, স্বামীর গোপনাঙ্গ কেটে দেয়, কিন্তু সে চিন্তা করে না যে মহিলাটাকে সে বিয়ে করলো, সেই মহিলাটা পাপের পথে হয়তো যাইতে পারতো, সেই মহিলাটার হয়তো অনেক অভাব, দুঃখ, দুর্দশা, সেই মহিলাটা আরেকটা
আহ, বিয়ে না করতে পারলে সেই মহিলাটা খারাপ জীবন যাপন দিকে যাইতো, ঠিক আছে, এটা তার দিকে পুরুষ পুরুষ কুনজর দিত, যে সামাজিক নিরাপত্তা সবকিছু হুমকির সম্মুখীন ছিল। আমার স্বামী তাকে বিয়ে করার ফলে সে যদি একটা উত্তম জীবন পায়, সে যদি একটা সম্মানের জীবন পায়, কি এমন দোষ আমার, আমি তো এই যে 50 বছর বাঁচবো, 60-70 বছর বাঁচবো, এরপর তো মারাই যাবো, এই চিন্তাটা কোনো মহিলা করে না। তারা ভীষণ স্বার্থপরতার দিকে নিজেদের সবকিছু চিন্তা করে। এই চিন্তা থেকে যদি আমরা বেরোইতে পারি, আমরা যদি নিজেদেরকে যাওয়ার জন্য উৎসর্গ করতে পারি, নিজেদেরকে যদি মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহ তাআলা আমাদের জীবনের জন্য সবকিছু, আল্লাহ তাআলা আমাদের সবকিছু ফয়সালাকারী, তাহলে হচ্ছে আমাদের জীবনে অনেক অনেক কষ্ট, অনেক দুঃখ আপনার চলে যেত। আমাদের রিজিকের মালিক যে আল্লাহ তাআলা, এটা আমরা বলি কিন্তু বিশ্বাস করি না। এটা আমরা বলি কিন্তু বিশ্বাস করি না। আজকে আমরা চাকরির জন্য ঘুষ দেই, আজকে আমরা ব্যবসার জন্য ব্যাংক থেকে 2 নম্বরই করে ঋণ নেই, আজকে হচ্ছে আমরা বিদেশ জন্য বিভিন্ন মিথ্যা তথ্য দেই, আজকে বিবাহের জন্য বিভিন্ন মিথ্যা তথ্য দেই, আজকে সমাজে চলার জন্য হচ্ছে আমরা সমাজে অন্যায় অবিচার গুলা মাইনে নেই, সমাজের সাথে আমরা নেগোসিয়েশন করে চলাফেরা করি, সব রকম অন্যায় আছে আমরা মেনে নিচ্ছি শুধুমাত্র ক্ষমতার জন্য, দাপটের জন্য, টাকা পয়সার জন্য, সবকিছুর জন্য। তাহলে কোথায় আমাদের আল্লাহর প্রতি, রিজিকের প্রতি বিশ্বাস? আজকে আমাদের রিজিকের প্রতি বিশ্বাস নাই। যারা রিজিকের প্রতি বিশ্বাস করছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা বিশ্বাস করছে, যে সাহাবীরা বিশ্বাস করছে, আপনি তাদের জীবন দেখেন। এমনও গেছে একজন সাহাবী, তার চাবি বইতে উঠলে লাগতো কয়েকটা, সে হয়তো সামান্য একজন সাহাবীর কথা এরকম আমরা জানি যে সে সাহাবী আপনার এক ব্যবসায়ী, সে হচ্ছে কিছু ছিল না তার ধন সম্পদ, সে একজনকে জিজ্ঞাসা করছে ভাই বাজারটা কোথায়, শুধুমাত্র তুমি আমাকে বলে দাও। সে সাহাবী বাজার দিয়ে সামান্য মিঠা বিক্রি শুরু করছে, সে মিঠা বিক্রি থেকে শুরু করে আল্লাহ তাআলার রহমতে সেই সাহাবী একটা সময় এমন ধন সম্পদের মালিক হয়েছে যে তার ধন সম্পদ বহন করার জন্য কয়েকটা উট লাগতো। কিন্তু আজকে সেই ইসলাম থেকে আমরা সরে আসছি। আমরা জানি হযরত নবী রাসূলুল্লাহ যে জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, সে ছিল অনেক ধনী, কিন্তু সে ছিল বড় দানবীর। আজকে আমরা দান করি না। আজকে হয় কি, আমরা যখন ঈদের সময় আসে তখন আমরা যে মানুষকে যে শাড়িটা দেই, মানুষকে জাকাতটা দেই, সেটা হচ্ছে জাকাতের শাড়ি, জাকাতের কাপড়, এরকম নাম হয়ে গেছে। আসলে জাকাতের কাপড়ে কি কোনো নাম থাকা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যেটা নিজে পরো সেটা অন্যকে দাও। একজন যে ঘরের দাসী, সেই দাসীকে মানে যেটা পড়ে সেই দাসীকে সেটাই দেবে, দাসীর জন্য মুখ না ভাঙে, দাসীর জন্য সন্তুষ্ট হয়, ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে জাকাতের কাপড়, জাকাতের শাড়ি, এগুলো সবকিছু সমাজে নিয়ে আইসা এমন একটা অবস্থা মানে আবহাওয়া তৈরি করছি যে আমরা নামে মাত্র মুসলমান, আসলে কামে কোনো মুসলমান না। আমরা যদি দাওয়াকে কবুল করি, আল্লাহ তাআলা, আমরা যদি মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায়, আল্লাহ তাআলা আমাদেরকে পড়ায়, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায়, আমরা যে এই দাওয়াটা, এই আল্লাহ তাআলা যে কোরআনের পুরো কোরআনটা কিন্তু দাওয়া, পুরো কোরআনটা দাওয়া, পুরো হাদিসটা দাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা দাওয়া, সাহাবীদের পুরো জীবনটা দাওয়া, তাবেঈনদের জীবনটা দাওয়া, আপনার পূর্বে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ছিল তাদের জীবনটা দাওয়া। আমরা যদি দাওয়ার দিকে মানুষকে আহ্বান করি এবং দাওয়াতে বিশ্বাস করি, তাহলে আমাদের জীবনে কোন দুঃখ দুর্দশা থাকবে। আপনি যদি মেনে নেন যে আল্লাহ তাআলা আপনার জন্য সবকিছু এবং আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালাকারী, তাহলে পৃথিবীর কোন শক্তি আপনাকে কি টলাইতে পারবে? আপনি মাথা উঁচু করে বাঁচবেন। আপনি যেটা খাবেন সেটা সন্তুষ্ট চিত্তে খাবেন যে আল্লাহ তাআলা এটাকে আমাকে খাওয়াচ্ছে, তাহলে আপনার জীবনে আর কোনো দুঃখ থাকবে, কষ্ট থাকবে? বলেন, মনের সুখে যদি বড় সুখ হয় এবং মনের সুখে যদি আপনি বলিয়ান থাকেন, আপনার যদি ইমানের শক্তিতে বলিয়ান থাকেন, আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাসে বলিয়ান থাকেন, তাহলে কি আপনাকে টলাবে? বলেন, আপনি একটা সুখের শান্তিতে জীবনযাপন করে পৃথিবী থেকে বিদায় নিতে পারবেন। আমাদের চার যে ইমাম ছিল, সে 4 জন ইমামই জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, তারা কারাবরণ অবস্থায়, কেউ ফাঁসির কাষ্টে চলছে, কেউ কারাগারে মৃত্যুবরণ করছে, এরকম গেছে। তো তারা কিভাবে জীবনটা লাইফ লিড করছে? তারা হচ্ছে নিজেদেরকে আল্লাহর জন্য উৎসর্গ করছিল। আমাদের এরকম ইতিহাস আমরা জানি যে হযরত আপনার ফেরাউনের স্ত্রী ছিল আসিয়াকে গরম তেলের ভিতরে আপনার নামানো হয়েছিল, কিন্তু আসিয়া একবারও বলে নাই যে আমি ফেরাউন, আমি তোমার কথা মেনে নিলাম। আসিয়া হাসতে হাসতে বলছে, ফেরাউন এটাই আমার জন্য পুরস্কার, তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমি আল্লাহ তাআলার সান্নিধ্যের জন্য অপেক্ষা করতেছি। কিভাবে বলছে ফেরাউন? তার মনে সুখ ছিল, মনে শান্তি ছিল, মনে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ছিল, ঠিক আছে। আপনার যদি মনে শান্তি থাকে, মনে সুখ থাকে, মনে বিশ্বাস থাকে, আপনার কি চান জীবনে? ঠিক আছে, আপনার আর চাওয়ার তো কিছুই থাকার উচিত না। আমাদের আসলে সবার উচিত আল্লাহ তাআলার প্রতি দিনের প্রতি ফিরে আসা। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছে কোরআনে, হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলোর মাধ্যমে আমাদের সত্যের পথে আহ্বান করার চেষ্টা করছে, সেই হাদিসের প্রতি আমরা, এই হাদিসের দিকে আমরা ধাবিত হই।
তাবেঈনদের যে জীবন ছিল, সেই তাবেঈনদের জীবনের দিকে ধাবিত হই, তাহলে আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট কিছু থাকবে না ভাই। মানুষ মনে করে সমাজের টাকায় সুখ, ক্ষমতায় সুখ, চেয়ারম্যান সুখ, মেম্বারের সুখ, আপনার চাকরিতে সুখ, বিশাল ব্যবসায় সুখ, আসলে কিছুই সুখ না। সবচেয়ে সুখ হচ্ছে আপনার মনে সুখ, সবচেয়ে সুখ হচ্ছে আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস থাকে। আপনি যদি বিশ্বাস করতে পারেন যে আল্লাহই আমাকে খাওয়ায়, আমাকে কোনো প্রেসিডেন্ট কিছু করতে পারবে না, কোনো পুলিশ কিছু করতে পারবে না, কোনো সেনাবাহিনী কিছু করতে পারবে না, যদি আমার কিছু হয়ে যায় আল্লাহ তাআলা আমার জন্য রেখেছে পুরস্কার, এর চেয়ে সুখ আর কি কিছু আছে? হ্যাঁ, আজকে আমি খুবই সাধারণ একটা মানুষ, আমার হচ্ছে ওয়াজ করার মতো যোগ্যতা আমার কোনো কিছুই নেই। আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন, মাফ করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।